আগামী জুলাই মাস থেকে গ্যাস ও বিদ্যুতের দাম কিছুটা কমতে যাচ্ছে যুক্তরাজ্যে। শক্তি নিয়ন্ত্রক সংস্থা উগমা এর নতুন মূল্যসীমা অনুযায়ী গড় একটি পরিবারের বার্ষিক বিল কমবে প্রায় 129 পাউন্ড। এর মানে মাসে মাসে ডাইরেক্ট ডেবিট বিল পরিশোধ করা একটি সাধারণ পরিবারে বছরে 1720 খরচ করবে, যেখানে এখন খরচ হচ্ছে 1849 পাউন্ড। মূল্যসীমা প্রতি 3 মাসে একবার পরিবর্তন হয় এবং এটি কেবল ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ডে প্রযোজ্য। কর্নেল ইনসাইট নামে একটি বিশ্লেষণা প্রতিষ্ঠান বলেছে, এটা অবশ্যই স্বস্তির খবর, তবে দাম এখনও অনেকের জন্য বেশি। প্রতিষ্ঠানটির উপদেষ্টা ডক্টর ক্রেগ লেডি বলেন, দাম কমা ভালো দিক, তবে অনেক পরিবার এখনও বিদ্যুৎ বিল নিয়ে বিপদে আছে। এনার্জি সেভিং ট্রাস্ট এর পক্ষ থেকে বলা হয়েছে, এ বছরও মানুষ গত বছরের চেয়ে 100 পাউন্ড বিল বেশি দিচ্ছে, তাই সরকারকে ঘরবাড়ি উন্নয়নের মাধ্যমে শক্তি খরচ কমানোর উদ্যোগ নিতে হবে। সিটিজেন অ্যাডভাইস বলেছেন, দাম কমলে এখনও বহু পরিবার ঋণে ডুবে আছে, তাদের জরুরি সহায়তা দরকার। তাদের গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে 6.7 মিলিয়ন মানুষ এখনও জ্বালানি বিলের ঋণে আছে এবং 8.3 মিলিয়ন পরিবার নিয়মিত বিল পরিশোধে হিমশিম খাচ্ছে। কর্নেল ইনসাইট আরও জানিয়েছেন, অক্টোবর এবং জানুয়ারিতে আবারও দাম কমতে পারে, তবে তা নির্ভর করছে আন্তর্জাতিক বাজার, আবহাওয়া এবং যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতির উপর। বিদ্যুৎ ও গ্যাসের দাম কমলেও অনেকের জন্য এটি এখনও যথেষ্ট নয়, এমনটাই বলেছেন বিশ্লেষকরা। প্রতিষ্ঠানটির উপদেষ্টা ডক্টর ক্রেগ লেডি বলেন, দাম কমা ভালো দিক, তবে অনেক পরিবার এখনও বিদ্যুৎ বিল নিয়ে বিপদে আছে। এনার্জি সেভিং ট্রাস্ট এর পক্ষ থেকে বলা হয়েছে, এ বছরও মানুষ গত বছরের চেয়ে 100 পাউন্ড বিল বেশি দিচ্ছে, তাই সরকারকে ঘরবাড়ি উন্নয়নের মাধ্যমে শক্তি খরচ কমানোর উদ্যোগ নিতে হবে। সিটিজেন অ্যাডভাইস বলেছেন, দাম কমলে এখনও বহু পরিবার ঋণে ডুবে আছে, তাদের জরুরি সহায়তা দরকার। তাদের গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে 6.7 মিলিয়ন মানুষ এখনও জ্বালানি বিলের ঋণে আছে এবং 8.3 মিলিয়ন পরিবার নিয়মিত বিল পরিশোধে হিমশিম খাচ্ছে। কর্নেল ইনসাইট আরও জানিয়েছেন, অক্টোবর এবং জানুয়ারিতে আবারও দাম কমতে পারে, তবে তা নির্ভর করছে আন্তর্জাতিক বাজার, আবহাওয়া এবং যুদ্ধ সংক্রান্ত পরিস্থিতির উপর। বিদ্যুৎ ও গ্যাসের দাম কমলেও অনেকের জন্য এটি এখনও যথেষ্ট নয়, এমনটাই বলেছেন বিশ্লেষকরা।